আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কামরুল হাসান। আজকে পীর প্রসঙ্গে কথা বলব। বাংলাদেশের তথা এই উপমহাদেশে পীরদের আধিপত্য দেখা যায় এবং পীর এক ধরনের ব্যবসা হিসাবে পরিণত হয়েছে এবং বাংলাদেশের মানুষ বুঝে হোক না বুঝে হোক পীরদের যারা পীর নাম নিজের নামের সাথে সংযুক্ত করতে পেরেছে তাদের পিছনে মানুষ ছুটছে। কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি মধ্যবিত্ত, সবাই পীরদের পিছনে ছুটছে। এই সংখ্যাটা কম নয়। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বিবেচনা করি, অন্ততপক্ষে 40 থেকে 50% লোক পীরদের অনুসারী অথবা পীর ভক্ত। আমরা প্রথমে দেখি যে ইসলাম পীর নিয়ে কি বলেছে এবং আমাদের অনেক আলেম সমাজ ওয়াসিলা হিসাবে পীরদেরকে ধরার জন্য বলেন। বিভিন্ন মসজিদে খতিবরাও বলে থাকেন যে ওয়াসিলা ধরতে হবে, উসিলা ধরতে হবে, আর এই উসিলাটা হলো পীর। আল্লাহকে পেতে হলে একটা মাধ্যম লাগে, এই মাধ্যমটা হলো পীর। আজ থেকে প্রায় 20 বছর আগে এক খতিবের সাথে তার বয়ান যখন উসিলা ধরা মানে পীর ধরা ফরজ এই মর্মে বয়ান করলেন, আমি তার সাথে কথা বলেছি। নামাজ শেষে অপেক্ষা করেছি, তার সাথে কথা বলেছি এবং সর্বশেষ সে আমাকে বুঝালো যে উসিলাটা হলো এমন যে আপনি একটা চাকরি পেতে হলে যেমন মামা খালুর ফোন লাগে, তেমনি করে আল্লাহকে পেতে হলেও একটা উসিলা লাগে, আর সেই উসিলাটা হলো পীর। তার মানে পীর ধরা ফরজ। তার সাথে দীর্ঘ কথোপকথনের পর আমি বিভিন্ন রেফারেন্স দিয়ে কথা বললাম, কোরআন থেকে রেফারেন্স দিয়ে কথা বললাম, হাদিস থেকে রেফারেন্স দিয়ে কথা বললাম। কথা বলার পর সর্বশেষ তিনি আমার সাথে একমত হলেন যে আসলে আল্লাহকে পেতে হলে কোনো মাধ্যম লাগবে না, সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাথা নুয়ে দিয়ে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে ডাকলে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। এখানে আমাদের বাংলায় যে শব্দটা এসছে, কোরআনে এসছে ওয়াসিলা, সূরা মায়েদার 35 নম্বর আয়াতে। আমরা বাংলায় এটাকে উচ্চারণ করে থাকি উসিলা। তো এই উসিলাটার অর্থ কি? বিভিন্ন যে আলেম ওলামারা লিখেছেন, যেমন আমরা জানি যে মাওলানা আব্দুর রহিম ওনার সুন্নত ও বিদআত বইতে ওয়াসিলা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। তারপরে ইহইয়াউস সুনান ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ওয়াসিলা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এই বইগুলি যখন আমরা পড়ব তখন কিন্তু এই সূরা মায়েদার ওয়াসিলা যেই শব্দটা এসছে, আল্লাহ যে ওয়াসিলা সম্পর্কে কথা বলেছেন, তার অর্থ আমরা জানতে পারি সেটা হলো যে আল্লাহর নৈকট্য লাভ করা নিজের আমলের মাধ্যমে। এই ওয়াসিলা বলতে বোঝানো হয়েছে যে আল্লাহর নৈকট্য অর্জন করা। কার মাধ্যমে? সেটা হলো নিজের আমলের মাধ্যমে। আমরা জানি যে দীর্ঘ একটা হাদিস রয়েছে বুখারী শরীফে, 3 জন গুহার মধ্যে আবদ্ধ হয়ে গেলেন, পাথর গুহার মুখ বন্ধ করে দিল। তখন এই 3 জন তাদের আমলের ওয়াসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন এবং পাথর সরে যায়, তারা বের হয়ে আসে। এইভাবে অসংখ্য উদাহরণ এবং রেফারেন্স রয়েছে, যেটা হলো ওয়াসিলা আল্লাহর নৈকট্য অর্জনার্থে বোঝানো হয়েছে, কোনো পীর নয়। আল্লাহ সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ওয়াইদা সালাকা ইবাদি ফাইন্নি করিব, যে আমরা হে নবী আপনাকে আমার সম্পর্কে তারা জিজ্ঞেস করে, আমি তো তাদের নিকটে। এবং এরপরে আল্লাহ বলতেছেন যে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই। তাতে এখানে আল্লাহ বলে নাই যে হে নবী তারা তাদের কোন একটা মাধ্যম হয়ে যেন আমার কাছে দোয়া করে। এখানে আল্লাহ সরাসরি উত্তর দিচ্ছেন যে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আমি নিজে, আল্লাহ সরাসরি উত্তর দিচ্ছেন আমি তাদের নিকটে, এবং যে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। তার মানে এইখানে কোনো মাধ্যম নেই, আল্লাহ সরাসরি সাড়া দিয়ে থাকে। তো বাংলাদেশে এই প্রথাটা যেভাবে ব্যাংকের ছাতার মতো গজিয়ে উঠেছে, এটা একটা ভয়ঙ্কর, মানুষকে শিরকের দিকে নিয়ে যাচ্ছে। মানুষ আইমে জাহালিয়াতের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগে অথবা নবুয়ত প্রাপ্তির পরেও আরবের মুশরিকরা তারা আল্লাহকে মানত, তারা আল্লাহকে বিশ্বাস করত, রিজিক দিত, বৃষ্টি দিত, এটা তারা বিশ্বাস করত যে আল্লাহই দিয়ে থাকে।
কিন্তু তারা ওই মূর্তিকে পূজা করতো কি, তারা মনে করতো যে মূর্তিগুলো আল্লাহর সাথে সুসম্পর্ক রয়েছে, তাদেরকে বিভিন্ন ধরনের নজরানা পেশ করে খুশি করতে পারলে, তাদেরকে তাদেরকে সেজদা করলে তারা খুশি হবে, আল্লাহর কাছ থেকে তা কিছু চেয়ে নিয়ে আসতে পারবে, অথবা আমার ধন সম্পদ বৃদ্ধি করে দিতে পারবে। তাদের মাঝে এই শিরকি চিন্তা ছিল। আল্লাহর যে রুবুবিয়াতের যে গুণাবলী, সেইটা তারা মূর্তির মাঝে খুঁজেছে। তা আমরা আজকে সেই রুবুবিয়াতের গুণাবলীগুলি পীরের কাছে খুঁজতেছি। আমরা নিশ্চিতভাবে শিরকের দিকে ধাবিত হচ্ছি। এই শিরক যেভাবে ছেয়ে গেছে বাংলাদেশে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় জুলুম। তা আমরা পীরের মাধ্যমে যে শিরক করছি, একটা বড় শিরক করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইসলামের সহিহ বুঝ দান করেন। এবং পীর সম্পর্কে আরেকটু বলতে চাই, পীর শব্দটি হলো ফার্সি শব্দ। এটার অর্থ যদি আমরা করি বাংলায়, সেটা হলো শিক্ষক অথবা ওস্তাদ অথবা টিচার, এভাবে আমরা বলতে পারি। তো একজন মানুষ সকল বিষয়ে শিক্ষক হবে তা আমরা আমাদের স্কুল কলেজেও দেখেছি, ম্যাথের জন্য একজন টিচার, ইংরেজির জন্য একজন টিচার, বাংলার জন্য আলাদা টিচার। তাহলে এই ইসলামের ব্যাপারেও আলাদা আলাদা এরকম টিচার রয়েছে। যেমন আমি যদি হাদিস সম্পর্কে জানতে চাই, তাহলে ভালো কোনো মুহাদ্দিসের কাছে যেতে হবে। আমি যদি কোরআনের তাফসীর সম্পর্কে জানতে চাই, তাহলে কোনো ভালো মুফাসসিরের কাছে যেতে হবে। আমি যদি ফিকহ সম্পর্কে জানতে চাই, তাহলে আমি ভালো মুফতির কাছে যেতে হবে। এইভাবে আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ আমাকে আলাদা আলাদা শিক্ষকের কাছে যেতে হবে। কিন্তু আমাদের বর্তমানে বাংলাদেশে পীর এমন একটা জিনিস হয়েছে যে অল ইন ওয়ান, যে সকল জ্ঞান ওনার মাঝেই রয়েছে, আধ্যাত্মিক ক্ষমতা রয়েছে, আল্লাহর সাথে সরাসরি কন্ট্যাক্ট করার তার একটা পাওয়ার রয়েছে। এই ধরনের যে একটা চিত্র আমাদের বাংলাদেশের মানুষের মনে স্থির হয়ে আছে, চিত্রিত হয়ে আছে, এটা দূর করতে হবে। এটা দূর করতে হলে একমাত্র পথই হলো যে পীর শব্দটাই বাংলাদেশ থেকে উঠিয়ে দেওয়া। পীর বলতে কিছু থাকবে না, তাদেরকে আমরা সহায়ক হিসাবে, যারা ইসলামের পাণ্ডিত্য অর্জন করবেন, তাদেরকে সহায়ক হিসাবে আমরা অ্যাড্রেস করব। তাহলে ওই যে অশিক্ষিত ল্যাংটা, মাথায় জট, কখনো নামাজ পড়ে না, কলেমা জানে, সূরা ফাতিহা জানে না, এরকম লোকগুলো পীর সেজে মানুষকে ধোঁকা দিতে পারবে না, শিরকে নিমজ্জিত করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, শিরক থেকে মুক্ত রাখুক, ইসলামের পরিপূর্ণ জ্ঞান আমাদেরকে দান করুন। আল্লাহর কাছে সেই সাহায্য চাই। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।